খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মরুভূমিতে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তার খুব পিপাসা লেগে গেল। এবার কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন রাখাল তিনি মাঠের ভিতর বকরি চড়াইতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে বলতেছেন, রাখাল ভাই, তোমার এই বকরি থেকে আমাকে একটু দুধ দহন করিয়া পান করাও, আমি খুব চেষ্টা লাগছে, আমি খুব পিপাসিত। রাখাল বলতেছে, ভাই পথিক, তোমাকে তো আমি চিনি না, কিন্তু আমি তো এই ছাগলের রাখাল, আমি তো এই ছাগলের মালিক না, আমি তোমাকে এখান থেকে দুধ পান করাইতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওই রাখালকে পরীক্ষা করার জন্য, বলতেছে, রাখাল ভাই, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, মালিক যখন জিজ্ঞাসা করবে তখন বলবা বকরি বাগে খেয়ে ফেলাইছে। এবার ওই রাখাল বলতেছে, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে পথিক, আল্লাহ কোথায়? তুমি যে আমাকে বলতেছো এখান থেকে ছাগল বিক্রি করে দিতে, আমার মালিক হয়তো দেখতে না পারে আমি, কিন্তু তোমার মালিক, আমার মালিক, এই ছাগলের মালিক আল্লাহ কোথায় আছে? আজকে আমি তোমার কাছে ছাগল বিক্রি করে দিব, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন আমাকে পাকড়াও করবে, সেদিন আমাকে কে পার করবে? দুনিয়াতে সামান্য একটা ছাগল বিক্রি করবে, এটা যদি মালিকের কাছে জবাবদিহি করা লাগে, তাহলে আমরা মানুষের কত ক্ষতি করি, জায়গা মারে, টোন মারে, মন মারে, রাস্তা মারি, খাল ভিজিয়ে কাঠ আছে না নাই? তাহলে এর হিসাব আল্লাহর কাছে কেমনে দেব? এই জন্য ভাইরা আমার, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় তার অন্তরে থাকবে, সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না, সে কখনো মানুষের টাকা পয়সা অর্থাৎ মানুষকে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, তো খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পর তিনি বুঝতে পারলেন যে আমার দেশের, আমার প্রজাদের ভিতরে একজন সাধারণ রাখাল